হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটা ব্লগ। আজকের ব্লগটা মেইনলি আমার বাবা করছে। আমার চ্যানেল থেকে আমার বাবার একটা ব্লগ আপলোড করতেছি। আপনারা অনেকে আমার বাবার বাসার ছাদ বাগানটা দেখেন, তো এটা আমার বাবার নিজে হাতে করা। তো আজকে বাবা আপনাদের সাথে শেয়ার করবে কোথা থেকে কোন গাছ কিনেছে, কীভাবে গাছের পরিচর্যা করেছে, কোন সময় কোন গাছ লাগিয়েছে, কিংবা কী করে এভরিথিং। আমার বাবা অবসরপ্রাপ্ত, তো এই সময়টা আসলে মানুষ কিভাবে কাজে লাগাবে কিংবা কোনটা করলে খুব বেশি ভালো সময় পার হবে, অনেকেই আছে এই টাইমটাতে উপভোগ করেন, অনেকেই কষ্ট পায়। বাট এই সময়টা কিভাবে কাজে লাগিয়ে হাসি খুশি থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আজকে বাবা আপনাদের সাথে শেয়ার করবে বাবার ছাদ বাগান। আশা করি ভালো লাগবে। মোহাম্মদ রফিকুল্লাহ, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। আমি দীর্ঘদিন ধরে ছাদের উপরে বিভিন্ন গাছ তবে রক্ষণাবেক্ষণ করতেছি। এর ভিতরে আমার প্রথম আমি একটু বলতে চাচ্ছি আমার পান গাছ। অত্যন্ত যত্ন সহকারে আমি ভাগ্যবান যে আমি এই পান গাছ লাগাতে পারব। এটা আমি ভাবতেও পারিনি। এর ভিতরে আমার এই ছাদে টবের উপরে আমার এলাচ গাছ আছে, দারচিনি গাছ, তার পাশাপাশি আছে আমার কারি পাতা। ওদের কিন্তু আমার এখানে আছে কচু গাছ। কচু গাছে এটা হচ্ছে পোলাও পাতা। এখানে আছে আলু শাক। অধিকাংশ আমি পুঁই শাকও এখানে লাগিয়েছি। আমার পুঁই শাক থেকে মাঝে মাঝে শাক সবজি আমি আমার প্রতিবেশীদেরকে দিয়ে থাকি, নিজেও খাওয়া হয়। তাছাড়া আমি এলাচি গাছের ইয়ে করছি, টবে এলাচি গাছ লাগাইছি। আমার এই যে এলাচি গাছও ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি খুব ভাগ্যবান যে আমার এলাচি গাছও ফুল ফুটতেছে। এলাচ ধরা আশা করি যে ধরবে। তাছাড়া আমি আমার টবের উপরে পুঁই শাক লাগিয়েছি, সাথে কচু গাছ বিভিন্ন জাতের এখানে এগুলো চাষাবাদ করতেছি। অধিকন্তু আমি আরও কিছু কচু গাছ লাগিয়েছি, যেটা সত্যিই আমরা মাঝে মধ্যে এখান থেকে শাকসবজি হিসাবে ব্যবহার করি। তারপরে আমার এখানে একটা বটবৃক্ষ আছে। এই বটবৃক্ষটা আমি আমার ছাদের থেকে সংগ্রহ করে এটা আমি রক্ষণাবেক্ষণ করতেছি, বড় করতেছি। এই আরও কিছু গাছ আছে, ছোট কচু গাছ, সেগুলো আমি করছি। পুঁই শাক আছে, তারপরে আছে আমার কচু গাছ। এখান থেকেও কচুর শাক আমি নিয়মিত আমার মেয়ে এবং আমার পরিবার পরিজনের বন্ধুবান্ধবদেরকে আমি পাঠিয়ে থাকি। তারা খুব খুশি ছাদের উপরে আমি যে শাকসবজি করতেছি। এবং সবজিগুলো পাশাপাশি এলাচ, দারচিনি গাছ, তারপরে আমার যে পোলাও পাতা, আমি এটা চট্টগ্রাম থেকে সংগ্রহ করছি। এই পোলাও গাছ এটাও আমি রক্ষণা করতেছি। আলু শাক আমরা এদিনও গত 2 দিন আগেও আমি আমার মেয়ের বাসায় পাঠিয়েছি। আমরা নিজেরাও খাচ্ছি, প্রতিবেশীদেরকেও দিচ্ছি। সবচেয়ে আনন্দের ব্যাপার হলো কি যে পান গাছ টবে চাষ করা খুবই কঠিন এবং আমি ভাগ্যবান যে আমি এটা পান গাছ টবের উপরে লাগিয়েছি এবং এখান থেকে পান আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে দিতেছি। তারা অত্যন্ত হ্যাপি যে কীভাবে আমি এই পানের টবের উপরে পানের গাছ লাগিয়েছি। তারা আশ্চর্য। যাই হোক, আপনারা দোয়া করবেন আমি যাতে আরও ভালো গাছ লাগাতে পারি। অধিকন্তু আমি আরেকটা গাছ আপনাদেরকে দেখাতে পারিনি, সেটা হচ্ছে আমার লেবু গাছে এখনও আমার ফল ধরে না। জানি না এই ফল দিবি কিনা, তবে দেখা যাক, আমি সেই আশায় আসি। আচ্ছা, আমি আরও একটা গাছ লাগিয়েছি, যেটা হচ্ছে তোমার আপনার এটাকে কী বলে, মালটা। যেটা মালটা, সেখানে আমার 3 থেকে 4টা মালটা গাছ হয়েছে। এগুলো হয়েছে সম্ভবত দেশের বাইরে। আমি ব্রাক নার্সারি থেকে এই গাছটা সংগ্রহ করেছি। এলাচ গাছটাও আমি ব্রাক নার্সারি থেকে সংগ্রহ করেছি। তাই আজকে মোটামুটি আমার এই হচ্ছে টবের ছাদের উপরে টব লাগানো মোটামুটি বর্ণনা। আপনারা দোয়া করবেন যাতে গাছগুলো থেকে আমি আরও সুন্দর শাকসবজি পেতে পারি এবং বন্ধুবান্ধব সবাইকে ডিস্ট্রিবিউট করতে পারি। আসসালামু আলাইকুম।
যাই হোক, এতদিন ছাদে উঠে আমি তোমাদেরকে কোন কোন গাছ সেগুলো জানাতাম কিংবা ব্যাখ্যা দিতাম, আজকে তোমরা বাবার মুখে শুনেছো। এই ভিডিওটা বাবা দেখবে, আশা করি তোমরা যারা আজকের এই ভিডিওটা দেখবে তারা সবাই আমার বাবার জন্য দোয়া করবে, আর অবশ্যই আমার বাবাকে সাপোর্ট করবে যাতে উনি এই বয়সে এসে আরও সুন্দর সুন্দর কাজ করতে পারে। আমি তো বলছি একটা চ্যানেল খুলে দিব, তো তোমরা আমার বাবাকে সাপোর্ট করো। ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।